ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে এখনও পর্যন্ত প্রায় 0.79% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে 1%-এর ওপরে কিন্তু চলে গেছিল। তো স্যার শুধু নিফটি নয়, মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত 2.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যায়, কোনো এক সময় 3% মতন ডাউনে চলে গেছিলো। আচ্ছা, স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে, দেখুন স্মল ক্যাপ ইন্ডেক্স কি বলছে, যে 3.5%-এর ওপরে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো আজকেও কেন পড়ছে? দেখুন, নতুন করে খারাপ নিউজ আসছে এবং আমাদের মার্কেট এরকমভাবে পড়ছে। এক এক দিন কিন্তু এক একটা নিউজ পাওয়া যাচ্ছে। আগের দিন দেখেছিলাম জাপানের থেকে নিউজ পাওয়া যাচ্ছিলো, মার্কেট পড়েছে, তার পাশাপাশি আজকে আরেকটা ফ্রেশ খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। তো যখন খারাপ অবস্থা হয় না, চারিদিক থেকে শুধু খারাপ নিউজই আসে। দেখলে দেখা যাবে, দেখুন মেজর যে সাপোর্ট লেভেল 23,000 সেটাকে কিন্তু ক্রস করে নিচে চলে এসছে। দেখলে দেখা যাবে, দেখুন এক মাসের চার্টে প্রায় 4% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং 6 মাসের চার্ট দেখলেও দেখা যাবে বারবার কিন্তু 23,000টাকেই সাপোর্ট বানাচ্ছিল। তো এখন 23,000-এর নিচে চলে এসছে স্যার। তো এই জায়গায় দাঁড়িয়ে কেন এরকমটা হচ্ছে? আজকের মার্কেট কেন আবারও পড়তে শুরু করেছে? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। এই আর্টিকেল দেখলে দেখাবে প্রেসিডেন্ট ট্রাম্প, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প। মেন কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এক একদিন সকালবেলা উঠে, মানে তাদের এখন নাইট চলছে, তো আমাদের যখন ইভিনিং হবে তখন তাদের সকাল হবে, তো সকালবেলা উঠে এক এক রকম বক্তব্য করছে, মার্কেট দারাম দারাম করে পড়ছে। তো এখন তিনি কি করছেন? তো যেটা বলেছেন বা যে নিউজটা আলোচনা করতে, সেটা আমাদের দেশের জন্য নয়, কিন্তু আমাদের দেশের জন্য বা সারা ওয়ার্ল্ডের জন্য একটা খারাপ নিউজও রয়েছে। যেখানে ফার্স্টে এই নিউজটা দেখে নিই। ডোনাল্ড ট্রাম্প কী বলছে, যে কলম্বিয়াকে থ্রেট দিয়েছে 25% ট্যারিফ। কিসের জন্য? কারণ তারা রিফিউজ করেছে টু টেক ব্যাক রিপোর্টেড ইনলিগাল মাইগ্রেশন, অর্থাৎ বেআইনিভাবে যারা ইউএসএ রয়েছে কলম্বিয়া থেকে, তাদেরকে নিতে কলম্বিয়া স্বীকার করেনি, অর্থাৎ না করে দিয়েছে। তার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাদের উপরও থ্রেট দিয়েছে 25% ট্যারিফ লাগাবে। তার পাশাপাশি 25% ট্যারিফ অলরেডি কানাডা এবং মেক্সিকোর ওপর লাগাবে বলে ঠিক করেছে, এবং চায়নার ওপরও তারা ট্যারিফ লাগাবে, যেটা মেক্সিকো এবং কানাডার ওপর যেটা চালু হতে চলেছে কবে থেকে? 1 ফেব্রুয়ারি থেকে। এবং চায়নার ওপর ট্যারিফ লাগাতে চলেছে, কারণ চায়না হচ্ছে মানে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইকোনমির দিক থেকে। তো চায়না যাতে তাদের কাছে না পৌঁছতে পারে, স্বাভাবিকভাবে চায়নার ওপর ট্যারিফের কথা বলছে। তো সেটা এখন দেখার বিষয় কি করে, কারণ সেখান থেকে এখনও সেরকম কোনো নিউজ আসেনি। তো এটা গেল ফার্স্ট নিউজ। সেকেন্ড নিউজটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন বলছি? কারণ দেখুন, ট্রাম্প আমেরিকার বাসীকে বলেছে ভোটের আগে তাদের ট্যাক্স কমাবে বা জিরো করবে, কর্পোরেট ট্যাক্স কমাবে। বিকল্প ব্যবস্থা কি? ট্যারিফ। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি করতে চাইছে, বা ডোনাল্ড ট্রাম্প কি করতে চাইছে, যে তাদের দেশে ম্যানুফ্যাকচারিং হাব করার কথা ভাবছে, যার জন্যে সরাসরি এখন বিজনেস লিডারদের, ওয়ার্ল্ডের লিডার বিজনেসম্যান লিডার ধরে নিন, তাদেরকে এবার থ্রেট দেওয়া শুরু করেছে, কারণ সেই ট্যারিফের ভয়। যদি তারা ইউএসএ গিয়ে বিজনেস সেট আপ না করে বা ম্যানুফ্যাকচারিং হাব না করে বা ইনভেস্টমেন্ট না করে, তাহলে তাদের ওপর ব্যাপক একটা ট্যাক্সের বোঝা চাপানো হবে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে, বিফোর অ্যান অডিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড লিডার অ্যান্ড টপ বিজনেস পিপল, President Trump tried to convince them to invest in the US by promising lower tax and threatening tariff they don't. অর্থাৎ তারা যদি ইউএসএ ইনভেস্টমেন্ট না করে বা ইউএসএ যদি তারা বিজনেস সেট আপ না করে বা হাব না করে, ম্যানুফ্যাকচারিং হাব, তাহলে কিন্তু তাদের ওপর ব্যাপক একটা ট্যারিফ ইউএস লাগাতে চলেছে, অর্থাৎ সেই সব প্রোডাক্টের ওপর। কারণ স্যার ট্রাম্পের কাছে ফার্স্ট হচ্ছে ইউএস। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম কান্ট্রিগুলোকে ট্যারিফের ভয় দেখাচ্ছিল, এখন কিন্তু বিজনেস লিডারদের বলছে, অর্থাৎ বলতে পারেন যে বড় বড় কোম্পানির যারা লিডার রয়েছে ওয়ার্ল্ডে, তাদেরকে বলছে যে তাদের সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে এবং ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করতে হবে, নয়তো বিজনেস করতে দেবে না। তো স্যার এটা কিন্তু একটা বড় থ্রেট ওয়ার্ল্ডের কাছে, তো স্বাভাবিকভাবেই মার্কেট তো রিয়্যাক্ট করবেই। তো এই কারণেই ডলার
মজবুত হচ্ছে। দেখুন, দেখলে দেখা যাবে আজকের দিনে ডলার কত ছিল 86.18-তে, সেখান থেকে কিন্তু ডলার এখন মজবুত হয়ে কোথায় এসছে 86.42। স্বাভাবিকভাবেই ডলার যদি সব বিজনেস যদি ইউএসএ সেট আপ হয় এবং ইউএসএ ম্যানুফ্যাকচারিং এর হাব করে ট্রাম্প, তো ডলার আরও মজবুত হবে। তো ডলার মজবুত হওয়া মানে আমাদের ইন্ডিয়ার জন্য কিন্তু খারাপ, কারণ রুপি উইক হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কী করবেন? দেখুন স্যার, নিফটি অনেকটা কারেকশান হয়েছে, পোর্টফোলিও অনেকটা নিচে এসছে। তো যখন কারেকশান হয় না, তখন কিন্তু মানে বড় বড় ইনভেস্টাররা বাইয়ের অপরচুনিটি খোঁজে। তার জন্যই কিন্তু বাফেটের এই কোডটা কিন্তু অবশ্যই মনে রাখা উচিত। তিনি কি বলছেন? তিনি বলছেন বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। যখন সবাই লোভী হচ্ছে, মার্কেট ওপরে উঠছে, সব জায়গা দিয়ে টাকা তৈরি হচ্ছে, তখন কিন্তু আপনাকে ভীত থাকতে হবে। বলছে যে অ্যান্ড টু বি গ্রিডি হোয়েন দে আর ফেয়ারফুল, অর্থাৎ যখন মার্কেট পড়ছে সবাই ভাবছে পোর্টফোলিও লাল হয়ে যাচ্ছে, মার্কেট থেকে বেরিয়ে যায়, ভালো লস বুকিং করে নিন। অর্থাৎ সবাই যখন ভয় পাচ্ছে তখন কিন্তু আপনাকে গ্রিডি হতে হবে। কারণ আমি সবসময় আপনাদের সেটা বলি যে ভালো ভালো কোম্পানি বিনা কারণে নিচে পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই যে কোম্পানিগুলোর বিজনেস ঠিক আছে, সেগুলো মার্কেট যখন ঠিক হবে তখন ওপরের দিকে উঠতে শুরু করবে। তো এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে ইনভেস্টমেন্টের জন্য, যেখানে অনেকগুলো কিন্তু ভালো খবর আসতে চলেছে। বা স্যার বলতে পারেন যে মার্কেট কিন্তু এই জায়গাটায় থাকবে না, এখান থেকে কিন্তু আবারও আপসাইড মুভমেন্ট দেখাবে, কারণ এটা মার্কেটের নেচার। 2022-এর আমরা যদি 5 বছরের চার্ট দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন 2022-এর এই টাইম পিরিয়ডে প্রায় 1 বছর 1.5 বছর নিফটি কিন্তু এক জায়গাতেই মুভমেন্ট করছিল। কেন? দেখুন স্যার, টাইম পিরিয়ডটা 4ই নভেম্বর 2021 থেকে 10ই ফেব্রুয়ারি 2023 একই জায়গায় মুভমেন্ট করছিল নিফটি। কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বারবার 18,000 যাচ্ছিলো, সেখান থেকে আবার নিচে আসছিলো, আবার যাচ্ছিলো, আবার নিচে আসছিলো। তাই বলি সেখানে কি মার্কেট শেষ হয়ে গেছে? সেই 18,000 পার করে কিন্তু নিফটি 26,000-এ চলে এসেছিলো। তো স্যার সেখান থেকে কারেকশান হয়েছে, তো আবারও কিন্তু সেইটা 26,000 ছাড়িয়ে আরও উপরে যাওয়ার মতন ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি নিফটির রয়েছে। তো স্যার বাই অ্যান্ড ডিপ এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাতে হবে। পজিটিভ দিকগুলো কি? যে বাজেটে ব্যাপক একটা এক্সপেকটেশন রয়েছে ভালো ক্যাপেক্সের, মিডিল ক্লাসের হাতে যাতে টাকা থাকে তার জন্য কিন্তু শোনা যাচ্ছে যে ট্যাক্সের স্ল্যাব বাড়ানো হতে পারে। কেউ বলছে 10 লাখ, কেউ বলছে 15 লাখ। তো দেখা যাক এখন কোন জায়গায় গভর্নমেন্ট সেটাকে দাঁড় করায়। তার পাশাপাশি ফেব্রুয়ারির 5 থেকে 6 তারিখ কিসের আমাদের এমপিসির বৈঠক হচ্ছে। লাস্ট এমপিসির বৈঠকে শক্তিকান্তা দাস কিন্তু রেড কার্ড করেনি। এখন দেখার বিষয় নতুন আরবিআইয়ের গভর্নর তিনি কি করেন, কারণ এক্সপেকটেশন আছে যেহেতু স্লোডাউন দেখা দিচ্ছে, জিডিপি পড়ছে, ইনফ্লেশন লাস্ট ইনফ্লেশন ডেটা কন্ট্রোল বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা রেড কাট কিন্তু হতে পারে। এটাও একটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য ভালো, যেখানে গ্রোথ এখন কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে বলতে পারেন। তো গ্রোথকে না বুস্ট করলে, মার্কেটের লিকুইডিটি না আনলে কিন্তু মার্কেট, শুধু আমাদের ইকুইটি মার্কেটের কথা বলছি না, ওভারঅল স্ট্রাকচার ভেঙে যাবে ইকোনমির। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি 7ই ফেব্রুয়ারি একটা রেড কাট হতে পারে। তো এই পজিটিভ দিকগুলো কিন্তু আছে। তার পাশাপাশি স্যার ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের যে ভয়, সেই ভয় কিন্তু অলরেডি মার্কেট সাফার করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অলরেডি ফেব্রুয়ারি থেকে আমি দেখিয়েছি যে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগাতে চলেছে। তো সেই ট্যারিফের ভয় কিন্তু স্যার কেটে গেছে, মার্কেট সেটাকে নিয়ে নিয়েছে, মার্কেট অনেকটা কারেকশান হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন থেকে কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে যে মার্কেট বাউন্স ব্যাক করবে, কারণ 4 মাস অনেকটা কারেকশান হয়েছে স্যার। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন আসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।